আবারও বাংলাদেশের মানুষ দেখল অবৈধ ইউনূস সরকারের গোয়েন্দা ব্যর্থতা। আজ ভোরে টঙ্গীর ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদে নিহত ৩ জন এবং আহত হয়েছে শতাধিক। অথচ এমন পরিকল্পিত হামলার পূর্ব তথ্য ছিল না গোয়েন্দা সংস্থার কাছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আরেক জঙ্গি নেতা মাওলানা মামুনুল হক দাবি করে সরকার যেন ইজতেমায় সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা করে। আমাদের জোরালো একটা দাবি, সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থীরা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। অন্যদিকে মাওলানা সাদের অনুসারী তাবলিগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, 5 দিনের জোর উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গতরাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলিগের সাথী বগুড়ার তাইজুল ইসলাম নিহত ও বহু সাথী আহত হয়েছেন। গত 3 মাসে এভাবেই একের পর এক হামলায় নিহত হচ্ছে সাধারণ জনগণ। অথচ এদিকে ভ্রুক্ষেপ নেই ইউনূস এবং অবৈধ সরকারের। দেশের মানুষের এখন একটাই কথা, প্রকৃত রাজাহীন রাজ্যের যে অবস্থা হয় ঠিক বাংলাদেশটাও এখন অভিভাবকহীন ধ্বংসের দিকে যাত্রা করা এক রাষ্ট্র। রিপোর্ট বিবাংলা.net।